আসসালামু আলাইকুম। সবাইকে বেসিক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের প্রথম পর্বে স্বাগতম। এটাই আসলে আমাদের ফার্স্ট ক্লাস এবং আমরা এরকম অনেকগুলো ক্লাস করব যেগুলো খুবই ছোট ছোট হবে এবং আমরা আসলে অল্প অল্প করেই শিখব এবং আশা করা যায় এই কোর্স যেদিন শেষ হবে আপনারা সবাই আসলে নিজের একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন, এতটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। তো আমরা আসলে আমাদের কোর্সে যাওয়ার আগে আমরা বেসিক কিছু বিষয় জেনে নিই, যেটা আসলে না জানলেও চলবে, তবে আসলে সেগুলো সম্পর্কে আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে। তো সেই ধারণাগুলো আসলে একটু স্পষ্ট হওয়া দরকার। প্রথমেই আমরা আসলে অনেকে HTML বা CSSকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মনে করি। হ্যাঁ, তবে HTML বা CSS কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে অনেকগুলো ট্যাগের সমন্বয়ে গঠিত এবং এই ট্যাগ ব্যবহার করেই আমরা একটা ওয়েব পেজের কাঠামো সাজাই বা তৈরি করি। তো আমরা আসলে HTML-কে তাহলে অনেকগুলো ট্যাগের সমন্বয় বলতে পারি। HTML আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো আমরা আজকে আমাদের প্রথম ক্লাস। আশা করি সবাই আসলে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করবেন। এটা যদি করেন ইনশাআল্লাহ আপনারা ক্লাস শেষ হওয়ার পর নিজেই একটি পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমরা আসলে আর কথা না বাড়ি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তো এই কোর্স আসলে কন্ডাক্ট করতে আমার দুইটা জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে একটা কোডিং অ্যাপস এবং আরেকটা হচ্ছে ওয়েব ব্রাউজার। হ্যাঁ, তো আমি আসলে ওয়েব ব্রাউজার হিসাবে ক্রোম ইউজ করতেছি এবং কোডিং অ্যাপ হিসাবে আমি ব্র্যাকেটস ইউজ করতেছি। তো আপনারা চাইলে অন্য কোনো ওয়েব ব্রাউজার কিংবা অন্য কোনো কোডিং অ্যাপও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে এই দুইটা কনভিনিয়েন্ট মনে হয়, যার কারণে আসলে আমি এই দুইটা ইউজ করতেছি। হ্যাঁ, তো আমাদের মোটামুটি সবার পিসিতেই আসলে কোনো না কোনো ওয়েব ব্রাউজার আসলে ডাউনলোড করা আছে বা ইনস্টল করা আছে। তো কারো পিসিতে হয়তো বা ক্রোম, কারো পিসিতে হয়তো বা মজিলা ফায়ারফক্স কিংবা মাইক্রোসফট এজ। তো মোটামুটি ওয়েব ব্রাউজার সবার পিসিতেই আছে, তবে ব্র্যাকেটস হয়তো বা সবার পিসিতে নেই। তো ব্র্যাকেটসটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পর ওখানে গিয়ে সার্চ করবেন ব্র্যাকেটস ডাউনলোড। এখানে অলরেডি আমার সার্চ করা ছিল, যার জন্য চলে আসছে। আপনারা একটু টাইপ করে সার্চ করবেন ব্র্যাকেটস ডাউনলোড। তো এখানে যাওয়ার পর প্রথম যে ওয়েবসাইট আসবে brackets.io, এটাই যাবেন। এটাতে ঢোকার পরই একদম শুরুতেই চলে আসবে ডাউনলোড ব্র্যাকেটস। আপনারা যদি এখানে ডাউনলোডে ক্লিক করেন তাহলে এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার অলরেডি এটা ডাউনলোড করে ইনস্টলও করা আছে, ইভেন ওপেনও করা আছে। সো আসলে আমি আর ডাউনলোড করছি না, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরপর আমরা যখন এটাকে ওপেন করব তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তবে এখানে আসলে আমাদের এখন কিছুই নেই, কারণ আমরা আসলে কিছু করিই নি, কিছু আসবে কীভাবে। সো আমরা তাহলে শুরু করি। আমরা প্রথমে গিয়ে একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে নিব। আমি এটার নাম দিচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট। আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই ফোল্ডারটা ক্রিয়েট করার কারণ আমাদের এই যে কোর্স সম্পর্কিত যত কাজ সব এই ফোল্ডারের মধ্যে আমরা করব। হ্যাঁ, তাহলে যেটা হবে যে আমাদের সব কিছু গুছানো থাকবে একটা ফোল্ডারের মধ্যে। তো এই ফোল্ডারের মধ্যে আমি আর একটা ফোল্ডার নিব, যেটার নাম দেবো আমি HTML। আমার HTML রিলেটেড যত ফাইল আছে সব গিয়ে আমি এই ফোল্ডারের মধ্যে রাখবো। তো শুরুতেই যেটা করব আমি আর একটা ডকুমেন্ট নিব, টেক্সট ডকুমেন্ট। এই যে এখানে নিউতে গিয়ে এই যে একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন টেক্সট ডকুমেন্ট নেওয়ার পর এটাকে আসলে আমি রিনেম করব। হ্যাঁ, রিনেম করে এটার নাম দেবো আমি ইন্ডেক্স। এবং আমার যে এক্সটেনশনটা আছে টেক্সট, এই এক্সটেনশনটা চেঞ্জ করে আমি দেব HTML। এটা কেন দিব? কারণ আমার যে টেক্সট ডকুমেন্ট যেটা আছে সেটা কিন্তু আসলে আমার আসলে এখানে রিনেমের সময় ডটটা চলে গিয়েছে। আমি একটু আবার রিনেম করছি, index.html। এই যে দেখেন আমার আসলে এই টেক্সট এক্সটেনশন চেঞ্জ করে HTML দেওয়ার কারণ কি, আমার টেক্সট ডকুমেন্ট কিন্তু আমার এই যে ব্রাউজার আছে ওয়েব ব্রাউজার, সেটা কিন্তু আসলে রিড করতে পারে না। আমি যখন এটা রিনেম করে index.html দিলাম তখন কিন্তু আপনি খেয়াল করে থাকবেন আমার এখানে কিন্তু আইকন চেঞ্জ হয়ে গিয়েছে। আইকনে গিয়ে গুগল ক্রোমের যে লোগোটা সেটা চলে আসছে। অর্থাৎ এটা এই ফাইলটাকে গিয়ে আমার গুগল ক্রোম রিড করতে পারবে। ঠিক আছে,
তো আমরা হচ্ছে গিয়ে একটা প্রথমে টেক্সট ডকুমেন্ট নিব এবং সেটা রিনেম করব। রিনেম করে হচ্ছে রিনেম আসলে যে কোনো নামই করতে পারি, আমি ইন্ডেক্স দিয়েছি বলে আপনাদের ইন্ডেক্স দিতে হবে সেরকম কোনো কথা নেই, আপনারা চাইলে যে কোনো নামই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এক্সটেনশন মাস্ট বি HTML থাকতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু সেটা আসলে আমার হচ্ছে ওয়েব ব্রাউজার রিড করতে পারবে না। তো এখন এই যে এই ফাইলটাকে হচ্ছে কি আমি আমার ব্র্যাকেটসের মাধ্যমে ওপেন করব। ওপেন উইথ ব্র্যাকেটস দিলেই এটা ব্র্যাকেটের মাধ্যমে ওপেন হয়ে যাবে। তো এটা ব্র্যাকেটে আসার পর আমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো যেখানে আসলে কিছুই নেই, একদম ফাঁকা, ঠিক আছে। আমাদের HTML আসলে এখানে হচ্ছে এগুলো আপনারা যখন লিখবেন তখন একটু ম্যানুয়ালি লিখতে হবে, হ্যাঁ। HTML হেড, এর মধ্যে হেডের মধ্যে টাইটেল, তারপর বডি, এগুলো ম্যানুয়ালি লিখতে হবে। আপনারা চাইলে অটোমেটিকও আমি যেভাবে করে ফেললাম সেভাবে করতে পারবেন, তবে এটার জন্য আসলে ইমেট প্লাগইন লাগবে, হ্যাঁ। এখন ইমেট প্লাগইনটা কীভাবে করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, এই ভিডিওতে আসলে দেখাচ্ছি না। তবে আপনি যখন হচ্ছে কি আমাদের HTML যখন হচ্ছে কি আমরা অন করব তখন একদম ফাঁকা থাকবে এবং HTML এর যে বেসিক যে ফরমেশনটা সেটা কিন্তু এরকম। প্রথমেই থাকে আমার HTML ট্যাগ, এরপর হচ্ছে হেড ট্যাগ, এই হেড ট্যাগের মধ্যে থাকে আমার টাইটেল ট্যাগ, এরপর হচ্ছে বডি ট্যাগ, হ্যাঁ। তো এটাই হচ্ছে আমার বেসিক HTML আসলে ফরমেশন, এবং আমার HTML এর যত কোডিং আছে সব এই যে এগুলোর মধ্যে আসলে আমার লিখতে হবে, ঠিক আছে। এখন ধরেন আমি আসলে কিছু একটা লিখি, যেমন আমি হচ্ছে আমার একটু টাইটেলটা চেঞ্জ করার চেষ্টা করি, টাইটেলটা দেই হচ্ছে গিয়ে মাই ফার্স্ট ওয়েবসাইট দিলাম, Ctrl+S সেভ করলাম। আমরা একটু দেখি যে আমরা যে এই যে এখানে যে আমাদের ফাইলটা ছিল এটাতে আসলে কোনো চেঞ্জ আসছে কিনা। এটা আমরা ওপেন করলাম, ওপেন করলে কিন্তু আমি হচ্ছে ট্যাব বার থেকে এগুলো কেটে দিচ্ছি। কোথাও কি চেঞ্জ দেখতে পাচ্ছেন? আমি একটা জায়গায় চেঞ্জ দেখতে পাচ্ছি। আপনারা যদি এই যে ট্যাবের এখানে লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে কিন্তু আমার মাই ফার্স্ট ওয়েবসাইট দেখাচ্ছে, অর্থাৎ টাইটেলে আমি যেটা দিব সেটাই হচ্ছে আমার এখানে দেখাবে। আমি যদি অন্য কিছু দিতাম সেটা আসলে এখানে শো করতো, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু আমাদের পরিবর্তনটা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে আমাদের যে আমরা আসলে এটার মধ্যে কিছু লেখার চেষ্টা করব, যেমন হচ্ছে কি আমি লিখতে পারি হ্যালো ওয়ার্ল্ড, আমরা এই Ctrl+S দিয়ে এবার আমরা এখানে গিয়ে একটু রিফ্রেশ করি, আমরা কিন্তু আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা দেখতে পাচ্ছি। তার মানে আমাদের HTML কোর্স কিন্তু শুরু হয়ে গিয়েছে। যদিও আপনারা কিছু বুঝেছেন কিনা আমি জানি না, না বুঝলেও কোনো সমস্যা নেই, কারণ এই প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে আমরা আলাদাভাবে বিস্তারিত খুব সুন্দরভাবেই জানবো নেক্সট ক্লাসগুলোতে, চিন্তার কোনো কারণ নেই। তো এখানে একটু আবার প্রথম থেকে একটু পরিচয় করাই, সেটা হচ্ছে আমি যখন হচ্ছে গিয়ে আমার এই যে এখানে আসলে হচ্ছে গিয়ে ইমেজটা অ্যাব্রিভিয়েট করলাম, তখন এখানে হচ্ছে গিয়ে একটা ফরমেশন চলে আসছে যেখানে আসলে প্রথমেই দেখাচ্ছে ডক টাইপ HTML, অর্থাৎ এই যে আমার যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টটা হচ্ছে গিয়ে কোন টাইপের, HTML টাইপের। এরপর হচ্ছে আমার HTML শুরু হয়েছে এখান থেকে শেষ হয়েছে এখানে, আমার হেড ট্যাগ শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এখানে, আমার টাইটেল ট্যাগ শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এখানে, আমার বডি ট্যাগ শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এখানে, আমার H1 ট্যাগ শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এখানে, এবং H1 ট্যাগের মধ্যে আমি লিখেছি হ্যালো ওয়ার্ল্ড, যেটা হচ্ছে আমি আমার ওয়েব পেজে দেখতে পাচ্ছি। তো আশা করি এই পর্যন্ত যতটুকু বলেছি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং চিন্তার কোনো কারণ নেই যদি আসলে এগুলো মাথার উপর দিয়ে যায়, কারণ এই প্রত্যেকটা জিনিস আসলে নেক্সট ক্লাসগুলোতে আমরা আসলে খুব ভালোভাবে একটা একটা করে দেখবো, কোনো সমস্যা নেই। আজকে জাস্ট হচ্ছে কি আপনাদেরকে এমনি HTML এর সাথে একটু পরিচয় করালাম, দ্যাটস ইট।